দাউ দাউ করে জ্বলছে সাদভোট মার্কেটের প্রতিটা দোকানপাট। হিংস্র দাবানলের আগ্রাসী থাবা ধীরে ধীরে গুঁড়িয়ে দিচ্ছে স্থানীয়দের কর্মসংস্থান। বুক ভাঙা আত্মচিৎকারে মত্ত সবাই। দুই হাতে মাথার খুলি চেপে নতমুখে কাঁদছে তারা। এদিকে মনস্টার কেমন ঠায় দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। উত্তপ্ত আগুনে লেলিহান শিখায় একদৃষ্টে তাকিয়ে আছেন কঠিন মানব। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটা বড্ড গম্ভীর তার। চোয়ালের পেশি টান টান। পিয়ার্সিং করা ডান চোখের ভ্রুটা কেমন উঁচিয়ে আছে দেখো। বাদামি চোখ দুটোতে আগুন জ্বলছে রীতিমতো। যুবক শক্ত মুখে ঘুরে দাঁড়ায় এবার। 2 কদম দূরত্বে দাঁড়িয়ে আছে মাহি। 2 হাতে গা জড়িয়ে রেখেছে কেমন। বোধহয় মস্কোর হিম ধরানো বাতাসে বেজায় কষ্ট হচ্ছে বেচারির। মনস্টার এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক পরখ করল সপ্তদশীকে। পরক্ষণে তার কি হলো কে জানে। দাম্ভিক কদমে এগিয়ে এলো মাহির নিকট। সপ্তদশী আর দৃষ্টে দেখছে সব। অগত্যা ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কদম পেছালো আলগোছে, মুগ্ধ বিরতিহীন। মাহি যত পেছাচ্ছে ততই এগোচ্ছে তার পা। এক পর্যায়ে পেছাতে পেছাতে সপ্তদশীর পিঠ ঠেকল গাড়ির সঙ্গে। তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে মাহি। হড়বড়িয়ে ঘাড় বাঁকাতেই আচমকা একখানা শক্তপোক্ত হাত এসে আটকে নিল তাকে। সপ্তদশী কাঁপছে এবার, দুরু দুরু করছে বুক। তার অতি নিকটে নির্দয় মানব দাঁড়িয়ে আছে পাহাড়ের ন্যায়। মাহির সাধ্যিতে কুলালো না চোখ তুলে তাকাতে। সে কেমন এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। ছোট্ট মস্তিষ্কে তার অবাধ প্রশ্ন গিজগিজ করছে। লোকটা আবার হুট করে তার এত কাছে এলো কেন? আবার না মাঝ রাস্তাতেই থাপড়ানো শুরু করে দেয়। মাহি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল সামান্য। পূর্ব প্রস্তুতি হিসেবে বোকা সপ্তদশী আগে ভাগে নিজের হাত দুটো উঠিয়ে আনল গালের উপর। অতপর চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কেমন। মুগ্ধ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ঠায়। বা হাতখানা তার গাড়ির জানালার উপর ঠেকিয়ে রাখা। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে আচমকা টোকা বসালো জানালার পুরো কাচে। তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে হড়বড়িয়ে বেরিয়ে এলেন ড্রাইভার। মাথাটা ঠায় নুইয়ে 2 হাঁটু গেড়ে বসলেন মনস্টারের পায়ের কাছে। অতপর অত্যন্ত বিনয়ের সাথে একখানা লাল রঙা মকমলে লম্বাটে বক্স আলগোছে বাড়িয়ে দিলেন মাফিয়া মনস্টারের দিকে। মুগ্ধ সেদিকে তাকায়নি একবারও। তার কটমট দৃষ্টি এক সপ্তদশীর নতমুখ পানে নিবদ্ধ। সে রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো এবার। হাত বাড়িয়ে ড্রাইভারের হাতে থাকা মকমলি বক্সটা খুলতেই সেথায় চকমক করে উঠল একখানা চশমা। কাটিয়ার ব্র্যান্ডের গোল্ড ফ্রেমের গোলাকার চশমাখানা কি সুন্দর ঝকমক করছে। চশমাটার ফ্রেমের গায়ে গোটা গোটা অক্ষরে কি যেন লিখে রাখা। মুগ্ধ শক্ত মুখে হাত বাড়িয়ে চশমাটা তুলল। পরক্ষণে তা আলগোছে মাহির চোখে পড়িয়ে দিতেই ভরকায় সপ্তদশী। তড়িৎ চোখ মেলে তাকায় সামনে। চোখে এঁটেছে পাওয়ারের চশমা, ঠিক যেমনটা আগে ব্যবহার করত সে। একদম 0.50 সঠিক মাপ। মাহি হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। মুগ্ধ নামক রুট মানবের মুখভঙ্গি খুব একটা স্পষ্ট নয় তার কাছে। মুখটা অমন মাস্কের আড়ালে লুকিয়ে থাকলেও তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই বুঝি চোখের আগুনে ঝলসে দেবে বেচারিকে। মাহি ভরকে গিয়ে মাথা ঝোঁকায় ফের। তবে এরই মধ্যে তার কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর কিরমির কণ্ঠ। নাও ইউ উইল সি দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ে আই ওয়ান্ট টু ইউ। চমকায় মাহি। হতবাক নেত্রে চোখ কুচকালো কেমন। মসৃণ কপালে তার গোটা কতক ভাঁজের উপস্থিতি স্পষ্ট। মুখাবয়ে একরাশ জিজ্ঞাসা। মুগ্ধ পাত্তা দিল না মেয়েটার এহেন মুখ অভিব্যক্তিতে। উল্টো কদম পেছাতে লাগলো হুট করে। কিছুটা দূরে গিয়ে কঠিন মানব ঘুরে দাঁড়ালেন এবার। দাঁতে দাঁত চেপে 2 হাত পকেটে গুজে হুঙ্কার ছুঁড়ে গার্ডদের উদ্দেশ্যে আওড়ালো, উলস।
গো অ্যান্ড গেট দ্যাট বাস্টার্ড। কথাখানা মনস্টারের জিভ থেকে খসতে না খসতেই সম্মুখে পা বাড়ালেন উলস সদস্য। গম্ভীর মুখে স্থানীয়দের ভিড়ের মধ্যে গটগটিয়ে ঢুকলেন কেমন। একে একে প্রতিটা মানুষের চুলের গোছা খপ করে চেপে ধরে মুখ তুললেন উঁচুতে। বিচক্ষণী দৃষ্টিতে প্রত্যেকের মুখাব্যয় পরখ করে যাচ্ছেন তারা। খুঁজে চলেছেন মিষ্টি দোকানিকে। ওদিকে এতক্ষণ যাবৎ ভিড়ের মাঝে গা লুকিয়ে বসেছিলেন মিষ্টি দোকানি। তবে মনস্টারের হুকুমে গার্ডদের অমন খোঁজাখুঁজি দেখে ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় বেচারার। শরীরটা কেমন থরথর করে কাঁপছে তার, গলাটাও তো শুকিয়ে কাঠভাব ধরেছে। বেচারা মুখ লুকালেন ভিড়ের মধ্যে। সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা দুজন ফল ব্যবসায়ীর বড়সড় পিঠের আড়ালে গা লুকিয়ে চাপা স্বরে শুধালেন, এসপাসিতো মিনা পাজালোস্তা, আমাকে বাঁচাও প্লিজ। কণ্ঠ কাঁপছে মিষ্টি দোকানির। তা শুনে মুখ কুঁচকালেন সম্মুখের দুই ব্যক্তি। ললাটে দীর্ঘ বিরক্তির ভাঁজ টেনে ঝাঝালো কণ্ঠে মিনমিন করে আওড়ালেন, যখন মেয়েটাকে মেরেছিলে তখন মনে ছিল না এই কথা? একমাত্র তোমার জন্য আজকে আমাদের সর্বস্ব পুড়ে ছারখার হলো। তারপরও কোন মুখে তোমায় সাহায্য করার কথা বলছো বেয়াদব? কাচুমাচু ভাব ধরলেন মিষ্টি দোকানি। চোখে মুখে বিরাট অপরাধী ভাবসা ফুটিয়ে যেই না কিছু আওড়াবেন, অমনি একখানা শক্তপোক্ত হাতের থাবা এসে খপ করে আঁকড়ে ধরল তার ঘাড়। হকচকালেন মিষ্টি দোকানি। ভয়ার্ত ঢোক গিলে নজর উঁচাতেই দৃষ্টি আটকালো মুখোশধারী গার্ডের পানে। বেচারা কেমন কাঁপা কাঁপা কণ্ঠে হাত জোর করে বলে ওঠে, ছেড়ে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যিই জানতাম না ওই মেয়ে। বাকিটা মুখ থেকে বেরোনোর আগেই বেচারার পিঠ বরাবর সজোরে পড়ল এক লাথি। তখনই দোকানি কেমন হুমড়ি খেয়ে পড়ে গেল সম্মুখে। আশেপাশে নতমুখে বসে থাকা মানুষজন তড়িত সরে গেলেন সেখান থেকে। বেচারা মিষ্টি দোকানি শেষবারের মতো কারো কারো পা চেপে ধরে অনুনয় করে বলে যাচ্ছে, আমায় ছেড়ে যেও না প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। এহেন অনুনয় মোটেও কানে তুললেন না স্থানীয়রা। উল্টো জোরপূর্বক নিজ নিজ পা থেকে হাত ছাড়িয়ে নিলেন দোকানির। কেউ কেউ বুঝি চাপা স্বরে আওড়ালো, নিজে বাঁচলে বাপের নাম, নিজের মরা নিজে মরো। কথাটা কেমন তীরের মতো বিঁধল দোকানির মনে। বেচারা অসহায় মুখে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে হাত দুটো কংক্রিটের জমিনে ঠেকিয়ে সামান্য উঠে বসতেই ফের পিঠ বরাবর সজোরে বসল আরেক লাথি। এই পর্যায়ে লাথির তীব্রতা বুঝি বেশ ছিল। বেচারা তখনই হুমড়ি খেয়ে পড়লেন রাস্তার বুকে। নরম সরম থুতুনিটা তার বড্ড জোরালো আকারে ঘষা খেল রাস্তার সঙ্গে। তৎক্ষণাৎ থুতুনিটা কেমন থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছে দেখো। দোকানি মুখ খিচে আর্তনাদ করে উঠলেন এরূপ ব্যথায়। একসাথে সঙ্গে সঙ্গে আলতো করে চেপে ধরলেন নিজ থুতুনি। হাতের তালুখানা তার ভেসে যাচ্ছে লহুতে। যন্ত্রণায় কাতরাচ্ছে দোকানি। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তার চুল। এবারও কোকিয়ে ওঠেন দোকানি। মুখ খিচে কোনো রকমে সহ্য করলেন চুলের যন্ত্রণাটুকু। হাতের মালিক জোর বাড়াচ্ছে হাতের। বেচারা দোকানির চুলগুলো মুঠোয় চেপে ধরে ইচ্ছে মতো টানছে উপরের দিকে। দোকানি আর বসে থাকার উপক্রমে নেই। তৎক্ষণাৎ দুর্বল পায়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। সম্মুখের কঠিন মানব দাঁতে দাঁত চেপে আরেক হাতে তখনই চেপে ধরে দোকানির খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা। তার হাতে সে কি জোর! মনে হচ্ছে এক্ষুনি দোকানির নরম চোয়ালটা ভেঙে গুঁড়িয়ে ফেলবে। দোকানি মধ্যবয়স্ক মানুষ। ফর্সা মুখখানা তার ব্যথায় লাল হয়ে উঠেছে। সে এবার না চাইতো ভুল করে চোখ দুটো মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ তার চোখাচোখি হলো মনস্টারের বাদামি চোখ জোড়ার সঙ্গে। মুহূর্তেই থমকায় দোকানি।
হৃৎপিণ্ডটা বুঝি একটুর জন্য দুই একটা বিট মিস করে ফেলেছে। একপল সম্মুখের মনস্টারের সাথে চোখাচোখিতে খরচ হতেই পরক্ষণে মস্তিষ্কে টনক নড়ল দোকানির। ভুল করে ভুল হয়ে যাওয়ায় তখনই নজর নামালেন মধ্যবয়স্ক। আতঙ্কে জর্জরিত মানুষটা কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তাকিয়েছি আপনার দিকে। বিশ্বাস করুন মনস্টার, আমি ইচ্ছে করে তাকাইনি। আমি আসলে মনস্টার, মনস্টার আমায় ক্ষমা করুন। আমি সত্যিই জানতাম না ওই মেয়েটা। বাকিটা বলার আগেই বেচারার নাক মুখ বরাবর সজোরে পড়ল এক ঘুষি। মুহূর্তেই চোখের সামনে সব কেমন আঁধারে ছেয়ে গেল বেচারার। নাক ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে লৌহ। তাতেও বুঝি রাগ কমল না সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবের। সে উল্টো আরেক দফা পাঁচ বসালো দোকানির নাক বরাবর। পরপর একবার দুইবার বেশ কয়েকবার, সাথে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, ইউ মাদার ফাকার, ডোন্ট ইউ ডেয়ার টু কল হার মেয়েটা। শি ইজ মাই প্রপার্টি, সো কল হার দ্য শ্যাডো মনস্টার্স প্রপার্টি। এরূপ হুঙ্কারে তটস্থ সবাই, অথচ মাহির চোখে মুখে একরাশ হতবাকতা। মেয়েটা কেমন স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধর পানে। মস্তিষ্কে তার এখনও বাজছে মুগ্ধর বলা একটা কথাই, মাই প্রপার্টি। ওদিকে বেচারা দোকানির মুখের অবস্থা নাজেহাল। নাকের কচিহাড়টা বোধহয় এতক্ষণে জোরালো আক্রমণে ভেঙে গুড়িয়ে গেছে। ঠোঁট দুটো দাঁতের সঙ্গে থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। সম্মুখের দাঁত কপাটি থেকে ভেঙে পড়েছে বেশ কটা দাঁত। দোকানি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন মনে হচ্ছে। তার টের পেতেই মুগ্ধর আক্রমণাত্মক হাত থামল এক মুহূর্তের জন্য। আগুন চোখ দুটোর দৃষ্টি হলো সরু। সে কেমন কুড় হাসল মনে হচ্ছে। সহসা দোকানির চোয়ালটা ছেড়ে দিতেই টলতে টলতে দুর্বল শরীরটা নিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন মধ্যবয়স্ক। চোখ দুটো নিভু নিভু তার, অসহ্য ব্যথায় গোঙাচ্ছে মাটিতে পড়ে। মুগ্ধ এবার শটানভাবে দাঁড়ালো। হাত উঁচিয়ে নিজের ঘাড় ডলতে ডলতে গর্জে বলল, প্রিনেসিময় ক্লিনক, আমার ব্লেড নিয়ে আয়। অগত্যা এহেন হুকুম তামিল করতে ছুটলেন কজন গার্ডস। মিনিট খানিকের মধ্যেই ফিরে এলেন হাতে একখানা জাপানিজ তলোয়ার নিয়ে। তলোয়ারের সম্পূর্ণ গা আবৃত মেটালের তৈরি কেসে। তার সে কি ওজন! গার্ড মহাশয় মনস্টারের নিকট এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালেন ফের। হাত দুটো উঁচিয়ে বাড়িয়ে দিলেন তলোয়ার। মুগ্ধ তখনই হাতে তুলল তলোয়ারটা। একটানে তলোয়ারের গা থেকে কেসটা সরাতেই উন্মুক্ত হলো তীক্ষ্ণ ধারালো তলোয়ারখানা। দিনের আলোয় তা কেমন চিকচিক করছে দেখো। অদূরে দাঁড়িয়ে থাকা মাহি বুঝি এবার জ্ঞান হারাবে। ভয়ে জড়সড় সপ্তদশী দুই হাতে খামচে ধরেছে নিজ জামার একাংশ। ভয়ার্ত দৃষ্টিযুগল এদিক ওদিক লুকোতে চাইলেই শোনা গেল মনস্টারের কঠিন হুঙ্কার, এই বান্দির মেয়ে। সহসা থমকায় মাহি। চোখ দুটো না চাইতেও তাকালো সম্মুখে। অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টার কেমন হিসহিসিয়ে আওড়ায় এবার, খবরদার, দৃষ্টি নামাবি না। এখন যা হবে সবটা নিজ চোখে দেখবি তুই। ভুলেও যদি দেখেছি তোর চোখ নিচে তাকিয়েছে, দেন আই সয়ার, আজকে এখানেই তোর গর্দান আলাদা করব আমি, মাথায় রাখিস। নিঃশ্বাস আটকে গেল মাহির। এ কেমন শাস্তি দিচ্ছে তাকে! এত ভয়ানক শাস্তি না দিয়ে তাকে না হয় দুই চারটা থাপ্পড় দিয়ে বসতো লোকটা, তাতেও হয়তো এতটা কষ্ট হতো না তার। মাহি নিজেকে শক্ত করল বেশ। কাঁপা কাঁপা দৃষ্টিযুগল সম্মুখে তাকিয়ে আছে তার। অদূরের কঠিন মানব এক হাতে তলোয়ার তুলে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা গার্ড দুই হাতে ধরে রেখেছে দোকানির ডান হাত। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। রইসয়ে নিজের কুর দৃষ্টিযুগল মাহির পানে নিবদ্ধ করে আচমকাই চোখ টিপল কেমন। মাহি ভ্রু গোটাতেই মুগ্ধ দেখালো তার পৈশাচিক কর্মকাণ্ড।
এক ঝটকায় তলোয়ার দিয়ে আঘাত করে বসল দোকানির বাহুতে। মুহূর্তেই দোকানির গা থেকে ছিটকে পড়ল হাতখানা। আত্মচিৎকারে ভেসে উঠল চারপাশ। রাস্তার এক পাশটা কেমন ধুয়ে যেতে লাগলো দোকানির তাজা লহুতে। বেচারা নিজ বাহু চেপে কাতরাচ্ছে বেশ। এদিকে মুগ্ধ তখন আলতো করে গার্ডের হাত থেকে দোকানির নিস্তেজ হাতখানা নিজ হাতে তুলল। তার দৃষ্টি এখনো মাহির থমকানো মুখ পানে নিবদ্ধ। ওদিকে মাহি কেমন থমকে গেল এহেন নির্দয় কর্মকাণ্ডে। বেচারি হতবিহ্বলতায় আচমকা ধপ করে বসে পড়ল মাঝ রাস্তায়। তার চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। তার জন্য, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তার জন্য একটা লোকের এত বড় শাস্তি হলো। মাহির অবোধ মন দোষাচ্ছে নিজেকে। তার চোখ দুটো কেমন ভরে উঠছে বারংবার। সামনে থেকে একজোড়া দাম্ভিক কদম যে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, সেই খবর কি আর আছে সপ্তদশীর? থাকলে থোড়াই বসে থাকত। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই সে টের পেল তার চুলের গোছা দিয়ে রয়ে শয়ে আঙুল ঢুকছে। সেকেন্ড পেরুতে না পেরুতেই আঙুলগুলো খপ করে চেপে ধরল তার চুল। মাহি নিষ্প্রাণ চাহনিতে ঘাড় উঁচিয়ে তাকায় এবার। চুলের গোছা চেপে রাখা হাতখানা জোর বাড়িয়ে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। মাহি তখনও প্রতিক্রিয়াহীন, কাঁদছে নীরবে। মনস্টার কেমন কুড় হাসল মেয়েটার অমন ভেঙে পড়া দেখে। সে আলগোছে নিজের ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। সেথায় ফিসফিসিয়ে বলল, এটা তো জাস্ট টেইলার চাশমিশ। আমার অধীনে থাকাকালীন তুই নামক আমার শিকারকে ছুতে আসা প্রতিটা ব্যক্তির পরিণতি হবে বড্ড করুণ। অ্যান্ড গেস হোয়াট? আমার কাছ থেকে পালানোর মতো দুঃসাহস দেখানোর জন্য আজ তোকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। ইউ নো না, আমি খুব ভালো আদর করি, একদম দাঁত ভাঙা আদর। এক মুহূর্ত থামল মুগ্ধ। দাঁত কপাটি একে অপরের সাথে খানিক ঘর্ষণ চালিয়ে কিরমির করে আওড়ালো, আজ পাশা খেলবো রে শাম, সো বি রেডি বিচ। হাত দুটো পিচমোড়া করে বেঁধে রাখা সপ্তদশীর, চোখে বাঁধা কালো পট্টি। দুর্বল পায়ে এগোচ্ছে সে। একাধবার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলেছে বহু কষ্টে। সপ্তদশী নিজেও জানে না সে এখন কোথায়। বেশ কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে তাকে। এরপর থেকে শুধু হাঁটছেই তো হাঁটছে। এক মুহূর্তের জন্য পা দুটো আর আটকাচ্ছে না তার। তবে এতক্ষণ ধরে এক নাগাড়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত সপ্তদশী আচমকা দাঁড়িয়ে পড়ল নিজ জায়গায়। দুর্বল পা দুটো অসাড় হয়ে যাচ্ছে তার। এই বুঝি ভেঙে পড়বে তারা। মাহি আর দাঁড়িয়ে থাকার অবস্থাতে নেই। দুর্বল পা দুটো তার হুট করেই ভেঙে বসল শীতল মেঝেতে। এদিকে তার অমন হুটহাট বসে পড়ায় ভরকায় গার্ডস। বাদবাকি সবাই ঠায় দাঁড়িয়ে পড়লেও একজন অতি উৎসাহিত হয়ে সপ্তদশীর দিকে হাত বাড়াতে গেলেই আচমকা এক লাথি বসল তার মুখ বরাবর। ঘটনার আকস্মিকতায় তখনই অদূরে ছিটকে পড়লেন গার্ড। ইস, কি ব্যথাটাই না পেয়েছে বেচারা। সে কেমন রয়ে শয়ে উঠতে গেলেই মনস্টারের বুট পরিহিত পায়ে সে চট করে তার মাথাটা চেপে ধরে মেঝের সঙ্গে। মেজাজ হারিয়ে হিংস্র যুবক হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, কাকতি পসমেল প্রেত্রুয়ানো কেনে রুকু, ইউ সান অফ এ বাস্টার্ড। ওর দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? মরতে চাচ্ছিস নাকি আমার হাতে? বল, তাহলে মেরে দেই। কাতরাচ্ছে গাট। তৎক্ষণাৎ কোনো রকমে দুই হাত জোর করে অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা করুন মনস্টার, ক্ষমা করুন। থামল মুগ্ধ। বুট পরিহিত পাটা রয়ে শয়ে নামিয়ে আনলো গার্ডের মাথার উপর থেকে। দাঁতে দাঁত চেপে একটুখানি সামনে এগিয়ে ফের লাথি বসালো গার্ডের পেট বরাবর। বেচারা গার্ড মুখ ফুলিয়ে সহ্য করে নিল ব্যথাটুকু। চিৎকার দিয়ে থোড়াই মরবে সে। এদিকে মুগ্ধ তখন পা বাড়ায় মাহির দিকে।
শক্ত হাতে মেয়েটার কনুই চেপে ধরে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। তারপর জোরালো পায়ে সম্মুখে এগোতে এগোতে কটমট করতে করতে বলল, পালাতে বুক কাঁপেনি, অথচ এইটুকু হাঁটতেই হাঁটু কাঁপছে জানোয়ারের বাচ্চার। নাটক দেখলে বান্দির মেয়ের মন চায় তুলে একটা আছাড় মারি। কথাগুলো বেশ কানে গেল মাহির। বুকটা ভার হয়ে গেল অজানা ভয়ে। কিয়ৎক্ষণ বাদেই তাকে এক হ্যাচকা টানে ছুঁড়ে ফেলা হলো মেঝেতে। ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। তৎক্ষণাৎ উবু হয়ে পড়ল মেঝেতে। দুই হাতের কনুয়ে ব্যথা লেগেছে সামান্য। বেচারি হালকা গুঙিয়ে উঠল ব্যথায়। কান খাড়া করে শুনতে পেল বিশালাকার ভারী দরজা লাগানোর কর্কশ শব্দ। সহসা ভয়ডর এসে হানা বাঁধল সপ্তদশীর মনে। হাতের ব্যথা ভুলে গিয়ে সে চট করে উঠে বসল মেঝেতে। হাত দুটোর সঙ্গে চোখটাও বাঁধা তার। কি যে এখন হবে তার সঙ্গে কে জানে। এদিকে তার ভাবনার মাঝেই কোত্থেকে যেন ছুটে এলেন রূঢ় মানব। এসেই কেমন ক্ষিপ্ততার সাথে মেয়েটার হাত দুটো খুলে দিতে লাগল। পরপর একটানে মাহির চোখে বাঁধা কাপড়টা খুলতেই চোখ কুঁচকে নেয় মাহি। রয়ে শয়ে চোখ দুটো খোলার আগেই চোয়ালের হাড়ে চাপ পড়ল বেশ। মুগ্ধ কেমন হিংস্র বাঘের ন্যায় থাবা বসিয়েছে মাহির চোয়ালে। মাহি কোকিয়ে যাচ্ছে ব্যথায়। দুই হাতে মুগ্ধর হাতখানা সরানোর ব্যর্থ চেষ্টায় মত্ত সপ্তদশী। তবে লাভের লাভ তো হলোই না, উল্টো ব্যথা বাড়ল চোয়ালে। মুগ্ধ তখন রাগে গজগজ করতে করতে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, কার সাথে পালিয়েছিলি তুই? কে সাহায্য করলো তোকে? উত্তর দে বান্দির মেয়ে। ভয়ার্ত ঢোক গিলল মাহি। চোখ দুটো আরেক দফা কুঁচকে নিয়েছে কেমন। এদিকে তারেহেন নীরবতা আগুনে ঘি ঢালল যুবকের। সে এবার রাগের চোটে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। তার পরপরই শক্ত হাতে এক চপেটাঘাত বসালো মাহির নরম সরম গালটায়। গর্জে উঠে বলল, কে সাহায্য করেছে তোকে? উত্তর দে জানোয়ারের বাচ্চা। ওকে শ্মশানে না পাঠানো অবধি শান্তি পাবো না আমি। শুনেছে মাহি, তবুও প্রতি উত্তর করল না এবারেও। মুগ্ধর মাথা ফেটে যাচ্ছে রাগে। সে আরেকবার থাপ্পড় বসালো মাহির অন্য গালে। বেচারি মাহি কেমন গাল বাঁকিয়ে হাউমাউ জুড়ে কেঁদে উঠল এবার। তাতে অবশ্য মন গলল না মুগ্ধর। সে এবার চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মেয়েটার ছোট্ট মুখখানা এক ঝটকায় নিজের মুখোমুখি নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, 2 দিনের পরিচিত নাগরের জন্য আমার সাথে ভাব দেখাচ্ছিস বান্দির মেয়ে? তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানবো না তুই কার সাথে পালিয়েছিলি? ও সিরিয়াসলি? আমার রাজত্ব থেকে আমারই শিকারকে নিয়ে কেউ একজন পালাবে, আর আমি তার টেরও পাবো না ভেবেছিস? দেখ বান্দির মেয়ে, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ভালোই ভালোই বলে দে কার সাথে পালিয়েছিলি। এতে অন্তত তুই বেঁচে থাকবি, না হলে আমি খুঁজতে গেলে কিন্তু তুই এবং তোর নাগর দুজনেই একসাথে মরবি। মাইন্ড ইট। ভয়ার্ত ঢোক গিলল মাহি। রক্তাক্ত ঠোঁট দুটো কেমন তীর তীর করে কাঁপছে তার। চোখ দুটো ছলো ছলো। মাহির নমনীয়তা আজ মোটেও কমাতে পারল না মুগ্ধর ক্রূরতা। যুবকের চোয়ালের পেশি টান টান হচ্ছে ক্রমশ। চোখ দুটোর আগুন যেন এক্ষুনি ভস্ম করে দেবে মাহিকে। মাহি আজ নিজেকে বড্ড শক্ত করেছে। ভুলেও জিভের আগায় উপকারী নাম আওড়ায়নি মানবী। এতে অবশ্য রাগ বহুগুণ বাড়ল মুগ্ধর। হিংস্র মানব কেমন আচমকাই মাথা দোলালো খানিক। এক ঝটকায় মাহির চোয়াল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। কটমট করতে করতে বলল, গো অ্যান্ড গেট রেডি, আই অ্যাম কামিং। পুরো গা ঘষে ঘষে ধুয়ে আসবি জানোয়ারের বাচ্চা। আই ডোন্ট ওয়ান্ট এনি কিন্ডার ডার্টি থিংস ইন অ্যারাউন্ড মি। গো টু দ্য ওয়াশরুম বিচ। বলেই গটগটিয়ে দরজার কাছে এগোয় মুগ্ধ। শক্ত হাতে একটানে অমন বিশালাকৃতির দরজাটা খুলে নিয়ে বেরোয় কামরা থেকে।
ওদিকে মাহি কেমন ফোপাচ্ছে মেঝেতে বসে থেকে। দুই হাতে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে আওড়াচ্ছে, আমি অভিশপ্ত। হ্যাঁ হ্যাঁ, আমি অভিশপ্ত। আমার জন্য কতগুলো মানুষ ওই রাক্ষসের হাতে মরছে, শুধুমাত্র আমার জন্য। আমি অভিশপ্ত। সন্ধ্যা নেমেছে সেন্ট পিটার্সবার্গের আকাশে। স্নোফলের মাত্রা আগের তুলনায় বেড়েছে বেশ। বিশালাকার কাচের তৈরি কক্ষের ফায়ারপ্লেসে জ্বলছে আগুন। সদ্য গোসল সেরে বেরিয়ে আসা সপ্তদশী বসে আছে ফায়ারপ্লেসের সামনে, পোহাচ্ছে আগুন। এত বড় কামরায় স্রেফ জ্বলছে মোমবাতির আলো। সারা ঘর তন্ন তন্ন করেও সুইচবোর্ড খুঁজে পায়নি সপ্তদশী। তাই তো সে এখন বসে আছে আগুনের সামনে। তার মুখখানা কেমন লাল হয়ে আছে, বোধহয় অতিরিক্ত কান্নার ফল। মাথার ভেজা চুলগুলো থেকে অবহেলায় চুইয়ে পড়ছে পানি। মাহি আর আগ বাড়িয়ে চুলগুলো মুছল না। কেন যেন ইদানিং চুলগুলো ধরতেও ঘেন্না লাগে তার। মাহি চুপচাপ বসে আছে নিজ জায়গায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো জোরালো পায়ের শব্দ। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। তখনই নজরে পড়ে সুদর্শন যুবকের উন্মুক্ত দেহখানা। মুগ্ধ কেমন গটগটিয়ে ঘরে ঢুকল। দরজাটা হাঁ করে খুলে রাখা। মাহি নড়ে চড়ে উঠে বসল বসা ছেড়ে। সুদর্শন যুবক তার দিকে কোনরূপ দৃষ্টিপাত না করে এগিয়ে গেল সম্মুখে। রয়ে সয়ে গিয়ে বসল অদূরের ডিবানের উপর। হাতে তার একখানা কাচের শিশি, সেথায় তরল জাতীয় কিছুর উপস্থিতি স্পষ্ট। যুবক আয়েশ করে বসল ডিবানে। সারা গা উন্মুক্ত তার, পেটের 6টি পেশি স্পষ্ট চক্ষুগোচর। ডান হাতের ফুলে ফেপে থাকা বাহু হতে শুরু করে পুরো হাত জুড়ে পাইথনের ট্যাটু। বুকের একপাশে ইটালিয়ান হরফে কিছু একটা লিখে রাখা। দুই হাতের মুষ্টিতে লম্বা লম্বা কি যেন এঁকে রাখা। ফর্সা দেহে কালো কালো ট্যাটুগুলো বড্ড চোখে বাজছে। যুবকের বাদামি চুলগুলো আজও এলোমেলো করে পেছনের দিকে ঝুঁটি বেঁধে রাখা। ডান ভ্রুটায় পিয়ার্সিং করে রিং বসানো। বাম পাশের ঠোঁটের নিচেও একই দশা। মাহি আজ প্রথমবার এত নিখুঁত চোখে পরখ করল লোকটাকে। মুগ্ধ তখন কাচের শিশি থেকে কী সব তরল নিয়ে যেন গায়ে মাখছে। মোমবাতির আবছা আলোয় চকচক করছে যুবকের গা। মাহি কৌতূহলবশত আচমকাই প্রশ্ন ছুড়ল, গায়ে এভাবে তেল মাখছেন কেন? যুবকের ব্যস্ত হাত জোড়া থামেনি। না থেমেছে তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা কুড় হাসি। সে কেমন ভ্রূক্ষেপহীন ভঙ্গিতে লোমহীন উন্মুক্ত চওড়া বক্ষে আলতো করে ডলে যাচ্ছে তরল জাতীয় কিছু। তার তীক্ষ্ণ চাহনি এবার আচানক তাকালো মেয়েটার পানে। মাহি ঢোক গিলল পরপর। যুবকের এহেন তাকানো দেখে তার পা দুটো অমন হুট করে কাঁপছে কেন কে জানে। সিক্ত চুলগুলো থেকে এখনো চুইয়ে পড়ছে পানি, ভিজিয়ে দিচ্ছে পিঠ থেকে কোমর। সপ্তদশী থরথর করে কাঁপছে। লাজুক দৃষ্টিযুগল এদিক ওদিক লুকোচ্ছে বারবার। এদিকে মনস্টার মহোদয় আচমকা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। হাতে তার কাচের শিশিটা। সে সরু চোখে একদৃষ্টে তাকিয়ে থেকে পা বাড়ালো মেয়েটার দিকে। সপ্তদশী ঘাবড়ে গিয়ে পেছাচ্ছে এবার। দুরু দুরু বুকখানা দুই হাত দিয়ে চেপে ধরে 2 কদম পেছাতেই আচমকা তার গতিরোধ হলো বুঝি। মনস্টারের শক্ত হাতের থাবা আচমকাই চেপে ধরল মাহির ডান হাতের কবজি। মাহি ভরকায়। হকচকিয়ে সামনে তাকাতেই ঘটল আরেক কাণ্ড। মুগ্ধ কেমন হুট করে হাতে থাকা কাচের শিশিতে থাকা তরলটুকু মাহির মাথার উপর ঢেলে দিল। মুহূর্তেই সপ্তদশীর গা ভিজে গেল উটকো গন্ধযুক্ত তরলে। মাহি তৎক্ষণাৎ নাক কুঁচকায়। হতবুদ্ধির ন্যায় সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত চোয়ালে তাকিয়ে আছে তার পানে। যুবকের শক্ত হাতখানা ক্রমশ মাহির হাত দুটোয় তরল ঘষে যাচ্ছে। মাহি সন্দিহান, বোকার ন্যায় অবোধ সুরে বলল, এসব কি? আমার গায়ে সব মাখছেন কেন?
মুগ্ধ তাকালো না মাহির পানে। নিজ কাজে অব্যাহত থেকে শক্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, বিকজ টুডে আই অ্যাম ফিলিং স্লিপি। কথাটা কানে যেতেই বোকা মাহি ঠোঁট গোল করে শব্দ তুলল খানিক। রয়ে শয়ে আচমকাই বলে বসল, তাহলে যান, ঘুমান গিয়ে, আমার গায়ে সব মাখছেন কেন? তখনই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিযুগল মাহির মুখ পানে নিবদ্ধ হলো। যুবকের তামাকে পোড়া ঠোঁট দুটো বুঝি ক্ষণিকের জন্য দাঁতের নিচে পিষ্ট হলো। ঠিকের পর মুহূর্তেই ঘটল এক অঘটন। মুগ্ধ কেমন শক্ত করে মাহির নরম হাতখানা চেপে ধরে মেয়েটাকে বেশ দক্ষতায় ঘুরিয়ে নিল। সপ্তদশীর নরম হাতখানা ঘুরিয়ে চেপে ধরল তারই পিঠের সঙ্গে। এরূপ আকস্মিক ঘটনায় হতবিহ্বল মাহি। হকচকাবে নাকি হাতের ব্যথায় কোকিয়ে যাবে তা নিয়ে পড়ল বড্ড দোটানায়। এদিকে হাতে চাপ বাড়ছে ক্রমশ। সপ্তদশীর ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুল ব্যথাতুর ধ্বনি। সেদিকে অবশ্য খুব একটা পাত্তা দেয়নি যুবক। উল্টো ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনল মাহির কানের কাছে। পেছন থেকে কেমন গা হিম ধরিয়ে দেবার মতো শান্ত অথচ রুট কণ্ঠে দাঁত কিরমির করে আওড়ালো, ঘুমানোর প্রস্তুতি তো নিচ্ছি বান্দির মেয়ে, তোকে সারারাত না নাচিয়ে ঘুমিয়ে আরাম পাবো না আমি, সো লেট মি ডু মাই ওয়ার্ক। মুহূর্তেই সারা গা জুড়ে মৃদু ঝংকার বয়ে গেল মাহির। গলাটা শুকিয়ে কাটতার। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে খানিকটা নড়তেই পেছন থেকে ফের ফিসফাস শোনা গেল কেমন, ইউ নো হোয়াট বিচ, আই হেট ইউ, অনেস্টলি স্পিকিং। আমার জীবনে যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তবে সেটা হচ্ছে তোর বাপ। আমি ঘৃণা করি ওই বাস্টার্ডকে, তার রক্তকে। সো ডেফিনেটলি আই হেট ইউ টু। বাট আমি তোকে এক আকাশসম ঘৃণা করলেও আগামী 6 মাস তুই আমার মানে শুধু আমার। আর আমার ব্যক্তিগত শিকারে কেউ হাত বাড়ানোর সাহস করা তো দূরে থাক, জাস্ট চোখ তুলে তাকাক একবার। আই সয়ার, আমি তাকে ভীষণ করুণভাবে শেষ করব। আই রিপিট, একদম শেষ করে ফেলব। অ্যান্ড যদি এই একই কাজ আমার শিকার নিজেই করতে চায়। একটু থামল যুবক। পিয়ার্সিং করা ঠোঁট দুটো আলগোছে ছুঁয়ে গেল মাহির নরম কান। ফের একইভাবে চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করে শুধালো, সো আমি নিজ হাতে আমার শিকারকে উত্তপ্ত গরম তেলে চুবাবো। ডু ইউ গেট দ্যাট বিচ, নাকি আরেকটু বোঝাবো? কাঁপছে মাহি। তড়িত মাথাটা উপর নিচ নাড়িয়ে নীরবে বোঝালো সে বুঝেছে। মুগ্ধ কুর হাসল। চাপা স্বরে শুধালো, ডোন্ট মুভ। বলেই যুবক সরে গেল পেছন থেকে। অথচ মাহি ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। পা দুটো নাড়ানোর সাধ্যি নেই তার। শত হলো মনস্টারের হুকুম বলে কথা, অমান্য করে থোড়াই চড় খাবে। এদিকে মিনিট খানেক পার হতেই মুগ্ধ ফিরে এলো আবারও। হাতে করে নিয়ে এসেছে একখানা লাল রঙা পশমি হ্যান্ডকাফ। ঠায় দাঁড়িয়ে থাকা মাহির হাত দুটোকে পেছন থেকে চেপে ধরে আলগোছে হ্যান্ডকাফটা পরিয়ে দিল যুবক। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল কেমন। অবদের ন্যায় প্রশ্ন ছুড়ল, কি পড়াচ্ছেন আমার হাতে? মুগ্ধ ঠোঁট পিষে হাসল মনে হচ্ছে। মাহি সোজা কথার সঠিক প্রতিউত্তর না করে উল্টোভাবে কঠিন গলায় জবাব দিল, তোকে নাচানোর পূর্ব প্রস্তুতি হিসেবে যা দরকার তাই পড়াচ্ছি। বুঝল না মাহি। কপালটা কুঁচকে রাখল কেমন। ওদিকে মুগ্ধর কাজ শেষ। পরক্ষণে মাহির ঘাটটা ধরে মেয়েটাকে কেমন ছুঁড়ে মারল সম্মুখে। হুটহাট আক্রমণে তাল সামলাতে পারেনি মাহি। একটুর জন্য পড়তে গিয়েও বেঁচে গেল কোনো রকম। দুই হাঁটুতে আচমকা ভর দিয়ে বসল মেঝেতে। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকা মুগ্ধ এবার আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে এলো ডিভানের কাছে। পা দুটো হালকা ছড়িয়ে ডিভানের গায়ে লিয়ে বসলেন যুবক। মাহির পানে কুদৃষ্টি লেপ্টে শুধালো, এখনো সময় আছে বান্দির মেয়ে,
বল কার সাথে পালিয়েছিলি? উত্তর নেই মাহির মুখে। মানবী নতমুখে বসে আছে এবার। তা দেখে চোয়াল শক্ত হলো মুগ্ধর। ছেলেটা চট করে নিজের ডান হাতে চুটকি বাজালো দুইবার। তারপর তারপর শুনশান নীরবতায় আচ্ছন্ন চারপাশ। আচমকা মাহি টের পেল কোত্থেকে যেন প্রবল হিসহিসানি ভেসে আসছে। মাহি কান খাড়া করল আওয়াজটা শুনতে। নীরবতা ভেদ করে আওয়াজটা ক্রমশ ভারী হচ্ছে। মানবী নতমুখটা একটুখানি উঁচাতেই যাবে, অমনি সে টের পেল তার গায়ে কি যেন একটা লেপ্টে যাচ্ছে। তড়িত নজর ঝোঁকায় মাহি। নিজ গায়ে দৃষ্টি পড়তেই আকাশ থেকে পড়ল মেঘ। তার গায়ে অমন দৈত্যাকার সাপ আঁকড়ে ধরল কখন? আর সাপটা এত মোটা কেন? এত বড় সাপ! মাহি এক মুহূর্ত থমকে থাকলেও পরক্ষণে যেই না সাপের সবুজ রঙা জ্বলজ্বল করতে থাকা চোখগুলো দেখল, অমনি সম্বিত ফিরল তার। তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে সপ্তদশী। তার চিৎকারের আওয়াজ পুরো কক্ষ জুড়ে ধ্বনিত হয়ে ফের কানে ভেসে এলো তার। চিৎকারের তীব্রতা বাড়তেই সাপের জোর বাড়ছে বুঝি। মাহির পুরো শরীরটা মুচড়ে ধরেছে দৈত্যাকার সাপটা। মাহি চিৎকার করছে একদিকে, অথচ মনস্টার কেমন কুড় হাসছে তার কান্না দেখে। সে কেমন রয়ে শয়ে ঘাড় কাত করে বলল, মিট উইথ মাই ফেভারেট সাইকি, দ্য ব্ল্যাক মাম্বা। হাউ ডু ইউ লাইক ইট দের ব্যাটারি?